আজ একটি বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি। 25শে বৈশাখ একটি বিশেষ দিন নয়, এটা বাঙালির অনুভূতি এবং আবেগ। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ আমার কবিতা কাহিনী কৌতূহল করে। আজ থেকে 100 বছর পরে কবি যে সংশয় প্রকাশ করেছিলেন তা আজও প্রাসঙ্গিক। কবি এমন একজন ব্যক্তি কবি, তিনি সারা জীবনে যা লিখে গেছেন তা একজন মানুষের পক্ষে সারা জীবন করে শেষ করা অসম্ভব। বাংলা সাহিত্য দিকে এমন কোন শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। তিনি প্রায় 2500-এর মতো গান লিখে গেছেন, যা আমরা রবীন্দ্রসঙ্গীত হিসাবে চিনি। এছাড়াও তার কবিতা, কাব্য, উপন্যাস, নাটক প্রতিটি দিকেই তার সমান বিচরণ। আমরা স্কুলের জীবন থেকে শুরু করে আমাদের বার্ধক্য পর্যন্ত প্রতি মুহূর্তে আমাদের আনন্দ, আমাদের আবেগ, আমাদের কষ্ট, আমাদের শান্তি প্রতি মুহূর্তের সঙ্গী রবীন্দ্রনাথ। এই বিশেষ দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি কবিতা, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূর পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ তৃষ্ণাসো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও মায়ের গায়ে আজি দোল দিলে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে ফেলেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি অধিকারহীন শব্দের অপরাধে বিচারের বাণী নীরবে লিখিতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা মুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত ধারা ও অবস্যার দ্বারা। লুপ্ত করেছে আমার জীবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই সুন্দরে। যাহারা তোমার মিশাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশিছো ভালো? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক শ্রী চন্দন পাল মহাশয়